ষষ্ঠ শ্রেণী তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের রায় মার্টিন প্রশ্নবিচিতার 2 নম্বর স্কুল পর্যন্ত ভিডিও আমরা দিয়েছিলাম। এখন আমরা 3 নম্বর যে স্কুলটা আছে, 3 নম্বর স্কুল রয়েছে, দেখো লক্ষ্য করে দেখো এখানে বারাসাত MGM হাই স্কুল, বারাসাত MGM হাই স্কুল, এই 3 নম্বর স্কুলটা ভূগোলের আমরা এখন কমপ্লিট করব রায় মার্টিন প্রশ্নবিচিত্রার। ওকে, আমরা আগেই বলেছিলাম যে ম্যাপ পয়েন্টিংগুলো একটা ম্যাপ পয়েন্টিং দিয়েছি এবং বাদবাকি ম্যাপ পয়েন্টিংগুলো একসঙ্গে করে দেবো। ওকে, তো 2 নম্বর থেকে আমরা শর্ট প্রশ্নগুলো সলভ করি এবং চ্যানেলে এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দাও। ওকে, 2 দেখাতে চলে আসো। সঠিক উত্তরের নিচে সঠিক উত্তর নির্বাচন করো। ওকে, চলে আসো 1-এরটা। নিরক্ষরেখার দক্ষিণে নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম। 4টে অপশান আছে, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরু আর কুমেরু রেখা। এখানে কোনটা হবে? এখানে কিন্তু উত্তর হবে মকরক্রান্তি রেখা, উত্তর হবে মকরক্রান্তি রেখা। এরপর 2-তে চলে আসো। 4টে অপশান দিয়ে আছে, আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হয় লন্ডনে গ্রিনিচের উপর দিয়ে চলে যাওয়া দ্রাঘিমাকেই মূলমধ্যরেখা। কত সালে? এটা উত্তর 4টে অপশান আছে, এর মধ্যে উত্তর হবে কিন্তু 1884 সালে, এটা কিন্তু উত্তর হবে। 3-টা চলে আসো। পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি হয়, পৃথিবীর আবর্তনের গতিবেগ কিন্তু সবথেকে বেশি হয় অপশান এ নিরক্ষরেখায়। 4-টা চলে আসো। সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় সূর্য সূর্যাস্ত হচ্ছে কি? সূর্যাস্ত মানে কি? সূর্য অস্ত, মানে সূর্য অস্ত যাবার ঠিক পরের সময়টাকে বলা হয় গোধূলি। হ্যাঁ, অনেক সময় শুনবে যে গোধূলি লগ্নে বিয়ের আসর বসে, ঠিক আছে, মানে কি সূর্য অস্ত যাবে তার ঠিক পরের সময়টা হচ্ছে সূর্যাস্ত, মানে গোধূলি। ওকে, এবার চলে আসো 5-এরটা। বায়ুর চাপ মাপা হয় যন্ত্রের সাহায্যে, বায়ুর চাপ মাপা হয় কিন্তু 14 ব্যারোমিটারের সাহায্যে কিন্তু বায়ুর চাপ মাপা হবে। আর যে বাত পতাকা দিয়েছে, বাত পতাকার সাহায্যে কী হবে? বায়ুর দিক মাপা হয় কিন্তু বাত পতাকার সাহায্যে। এখানে কিন্তু বায়ুর চাপ বলেছে, চাপ মানে কি? এই চাপ মানে 14 ব্যারোমিটার। ওকে, এবার চলে আসুন নেক্সট পেজ। এরপরে যে 6টা চলে আসি, বলছে কোনো স্থানের, এখানে 4টে অপশান আছে, বছরের আবহাওয়া গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। এখানে হবে 30 থেকে 35, অপশান বি কিন্তু হবে 30 থেকে 35 হচ্ছে 30 থেকে 35 কিন্তু ওই বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। এরপর নেক্সট চলে আসো। এইখানে 4টে দেওয়া আছে তারিখ, এই তারিখেরগুলোই ধারিত্রী দিবস বা আর্থ ডে পালন করা হয়। এখানে কিন্তু উত্তর হবে 22শে এপ্রিল, এটা কিন্তু 22শে এপ্রিল, উত্তর 22শে এপ্রিল কিন্তু আর্থ ডে পালন করা হয়। এরপর চলে আসো কোন সালে, এই 4টে সাল দেওয়া আছে, এর মধ্যে কোন সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে? এটা হবে 2011 সালে। 2011 সালে কিন্তু জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল। এরপর 9টা, কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয়? এই যে 4টে অপশান আছে, সহায়ক নয় মানে তো ঘটায়। দেখো এখানে সাইলেন্সারের মাধ্যমে কী হচ্ছে? এটা কিন্তু শব্দ দূষণ ঘটাচ্ছে, সাইলেন্সারের মাধ্যমে কিন্তু সহায়ক নয় এটা, ঠিক আছে। এবার ছিল কারাকোরাম হলো, কারাকোরাম কি? পর্বত শৃঙ্গ না পর্বতগ্রন্থি না গিরিপথ? কারাকোরাম হচ্ছে পর্বত শ্রেণী, এটা কি? পর্বত শ্রেণী। এবার চলে আসো 9টা, পদ্ম ও যমুনার মিলিত প্রবাহের নাম। পদ্ম যমুনার মিলিত প্রবাহের নাম হচ্ছে মেঘনা। মেঘনা হচ্ছে কি? পদ্ম ও যমুনার মিলিত প্রবাহ। বানিহাল একটি কিন্তু হবে এখানে অপশান বি হচ্ছে গিরিপথ, বানিহালটা কী হবে? গিরিপথ। এবার চলে আসো, দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? এটা হবে কি? এটা হবে আনাইমুদি হচ্ছে কি? দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম। মিলেট কি? মিলেট কিন্তু একটা খাদ্য ফসল। ওকে, 15টা চলে আসো। এখানে 4টে অপশান দেওয়া আছে, কৃষিকার্যের অপরিহার্য উপাদান। এটা কিন্তু উত্তর হবে 4টের মধ্যে এখানে জলসেচ। যদি জলসেচ ব্যবস্থা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু অবশ্যই কৃষিকার্য হবে না, তাই কৃষিকার্যের অপরিহার্য উপাদান হচ্ছে জলসেচ। এরপর নেক্সট চলে আসো। নেক্সট তাও কী দিয়েছে? ভারতের কিন্নর আদিবাসী গোষ্ঠী বসবাস করে। কিন্নর বসবাস করে অ্যাকচুয়ালি কোথায়?
এটা হবে কিন্তু হিমাচল প্রদেশ রাজ্যে, যে হিমাচল প্রদেশ রাজ্যে কিন্তু কিন্নর বসবাস করে। মানচিত্রে বনভূমি, বনভূমিটা মেনলি দেখানো হয় কিন্তু সবুজ রঙ দিয়ে, সবুজ রঙ দিয়ে মেনলি বনভূমিটা দেখানো হয়। ভূপ্রকৃতি নদ নদী দেখানো হয়, ভূপ্রকৃতি নদ নদী দেখানো হয় কিন্তু প্রাকৃতিক ম্যাপে। হ্যাঁ, সব ম্যাপে কিন্তু ভূপ্রকৃতি নদ নদী দেখানো হয় না, প্রাকৃতিক ম্যাপে কিন্তু একমাত্র ভূপ্রকৃতির নদ নদী দেখানো হয়। ল্যাটেরাইট মাটির ফসল কোনটা? চীনাবাদাম, ধান, পাট, গম। এখানে কিন্তু উত্তর হবে অপশান এ, চীনাবাদাম। চীনাবাদাম কিন্তু একমাত্র উত্তর হচ্ছে যেটা ল্যাটেরাইট মাটিতে ভালো জন্মায়। ওকে, এবার চলো নেক্সট চলে আসি। ভারতের দ্রাঘিমার স্থানীয় সময়, ভারতের প্রমাণ সময়, এটা কী উত্তর হবে? এইটা উত্তর হবে কিন্তু ভারতের ড্যাশ দ্রাঘিমার, এটা হবে 82 ডিগ্রি, লিখে দিই আমি এখানটাতে 82 ডিগ্রি 30 মিনিট। ওকে, এই যে এইখানে হচ্ছে মিনিট, এই যে এই একটা দাগ মানে হচ্ছে মিনিট। এবার নেক্সট চলে আসো, বৃষ্টিপাতের বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম, এটা হবে কিন্তু রেন গজ। এবার নেক্সট চলে আসো, মালাবার উপকূলীন ড্যাশগুলিকে কয়লা বলে, এটা হবে উপহ্রদ, এটা উত্তর হবে উপহ্রদ। উপহ্রদ। এরপর চলে আসো চার দিকের বাম দিক ডান দিক, নীলগিরি, নীলগিরি থেকে হবে টোটো। ওকে, নেক্সট চলে আসো কাজিরাঙা, কাজিরাঙা থেকে কী হবে? এটা জাতীয় উদ্যান। আর অ্যাটলাস থেকে হবে মানচিত্রের বই। ওকে, এবার চলে আসার পরে আকাশে মেঘের পরিমাপের মেঘাচ্ছন্নতা, এটা টি, টি মানে শুদ্ধ। ওকে, ভারত একটি কৃষিপ্রধান দেশ, হ্যাঁ এটাও টি হবে। সাইরেন শব্দের তীব্রতা 120 ডেসিবেল, এটা ভুল, এটা ফলস হবে। এবার চলে আসো, পৃথিবীর সূর্যের চারিদিকে যে পথে ঘোরে তার নাম কি? এটা কক্ষপথ, এটা উত্তর হবে কক্ষপথ। এটা অন্য কাল দিয়ে রেখো, এটা হবে কক্ষপথ, লিখে দিচ্ছি আমি এখানে। এবার চলে আসো, একটি প্রচলিত শক্তির নাম লেখো, এটা হবে সূর্য শক্তি, সৌরশক্তি। কোন হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে? এটা হবে গঙ্গোত্রী হিমবাহ থেকে, গঙ্গোত্রী হিমবাহ। ওকে, এরপরে যে বড় প্রশ্নগুলো আমরা কিন্তু এইগুলো করে নেব নেক্সট যে ভিডিওটা হবে সেই ভিডিওতে। ওকে, একটা ভিডিওতে শর্ট প্রশ্ন, একটা ভিডিওতে বড় প্রশ্ন। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো।